আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঠান্ডা ঠান্ডা রাজকীয় স্বাদের পিঠা। ঈদ স্পেশাল এই ডেজার্টটি কিন্তু অবশ্যই বাসায় বানাবেন। এটা ডেজার্টও বলা চলে, আবার পিঠাও বলা চলে। দারুণ না? এই ঠান্ডা ঠান্ডা পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়ো আর খেজুর গুড় ব্যবহার করেছি। খেজুর গুড় ব্যবহারের কারণে একটা রাজকীয় স্বাদ এসেছে। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন খেজুর গুড়ের পরিবর্তে। বাই দ্য ওয়ে, আমি জান্নাতুন নাইম, আপনারা দেখছেন এস কুকস কর্নার বিডি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদের মতামত জানিয়ে কমেন্টস করবেন। আজকের এই রাজকীয় স্বাদের পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পানি। পানিতে হালকা ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1.5 কাপ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা ভেজা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে একটা সিম্পল, আমরা যে বাসায় রুটি খাই, চালের রুটি যেভাবে আমরা তৈরি করি ঠিক তেমন একটা খামির বানিয়ে নিব। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এর ফাঁকে আমি রসটা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি 4 কাপ লিকুইড দুধ বা 1 লিটার দুধ। আর এখানে নিয়েছি 2 কাপ খেজুর গুড় আর 2 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে একটা রস তৈরি করে নিচ্ছি, বা আপনার শিরাও বলতে পারেন। এটা জাল হতে থাক, দুধটাও আমরা জাল করে নেব। দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে আর আমাদের খেজুর গুড়টাও কিন্তু এ পর্যায়ে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন দুধ ও গুড় দুটোই চুলা থেকে নামিয়ে নিব। দুধটা হালকা কুসুম গরম হয়ে আসলে এর মধ্যে সেই গুড়ের মিশ্রণটা মিশিয়ে দিব। গরম অবস্থায় মেশাতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, বা নষ্ট হয়ে যাওয়ার, বাংলা কথায় যেটা আমরা বুঝি সেটা হচ্ছে দুধটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এখন আমাদের এই রুটির খামিরটা একদম পারফেক্ট। এখন আমরা হাত দিয়ে এটা মথে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে এটা মথে নিতে হবে। একটা মোটামুটি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এমন একটা রুটি বানিয়ে নিব। আপনারা চাইলে এখানে বেলুনও ব্যবহার করতে পারবেন। আমি হাত দিয়ে প্রেস করে একটু পাতলাটে করে নিয়েছি। এখন একটা বাটির সাহায্যে ডিজাইন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন এটা কেটে নিতে পারেন বা গোল গোল করেও কেটে নিতে পারেন। আমি এমন ডিজাইন করে কেটে নিয়েছি। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এবং গোল গোল করে কেটে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। গরম তেলে ভাজার ফলে একটা মুচমুচে ভাব আসবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। সো বুঝতেই পারছেন, এটা মুচমুচে করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ উল্টে পাল্টে আমি সবগুলো পিঠা ভেজে নেব। দেখতে পাচ্ছেন কেমন ফুলকো হচ্ছে। একটা একটা করে উঠিয়ে আমি সেই রসের মধ্যে দিয়ে দেবো। দুধ আর গুড়ের মিশ্রণ যেটা আমি তৈরি করে রেখেছিলাম, গরম অবস্থায় পিঠাগুলো দিয়ে দিব। এখানে আহামরি কিচ্ছু নেই, দেখলেন তো কত সিম্পলভাবে পিঠাটি তৈরি করে নিলাম।
এবার একটু চাপ দিয়ে নিচের দিকে ডুবিয়ে দিব, তাহলে রসটা খুব তাড়াতাড়ি এটা শুষে নেবে। 1 ঘন্টা এটা ফ্রোজেন করে রেখেছিলাম। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুক। এতটাই সফট হয়েছে আর এতটাই টেস্টি, সত্যি বাসায় না বানালে বুঝতেই পারবেন না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।